হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হন, আপনার জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের এমন 3টি সিক্রেট কোড সম্পর্কে অবগত হব, যে 3টি কোড যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি এই 3টি কোড না জানেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের অনেক সিক্রেট বিষয় কিন্তু এখন পর্যন্ত আপনি জানবেন না। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করি এই 3টি কোড আপনি জানার পর থেকেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন খুব সহজেই, এবং অনেক কিছু কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের হিডেন কাজ আপনি জানতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকন বাংলা চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং এপিসোড। আমি আছি আপনাদের সাথে নাসিম। আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেল পরিবারের একজন সদস্য হয় না থাকেন, অবশ্যই টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে টেকন বাংলা চ্যানেল পরিবারের একজন সদস্য হয়। আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের 3টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গোপন কোড সম্পর্কে অবগত হব, যে কোডগুলো সম্পর্কে আমি বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো প্রথম যে কোড নাম্বারটি সম্পর্কে আমরা জানবো, সেই কোড নাম্বারটির কাজ হচ্ছে আপনার ফোন চেকিং। মানে আপনি যদি আপনার ফোনটিকে কারো কাছে দেন, অনেক সময় আমাদেরকে দিতে হয় অনাধিকৃতভাবে, কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হয় বন্ধুবান্ধব কিংবা গার্লফ্রেন্ডের কাছে। তারা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকে আমাদের ফোন দিয়ে। তো আমরা যদি সেই সময়টাতে তাদের জিজ্ঞেস করি যে তুমি কোন কোন অ্যাপস ইউজ করেছো আমার ফোন দিয়ে, সে কিন্তু কখনোই বলতে চাইবে না। সে কিন্তু নর্মালভাবে বলবে হয়তো আমি গান শুনেছি, এরকম কিছু একটা বলে। তো আপনি কিন্তু দেখে নিতে পারবেন সেই সময়টাতে সে কোন অ্যাপসটা ইউজ করেছিল এই কোডটির মাধ্যমে। তো এই কোডটি ডায়াল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে আপনাকে ডায়াল করতে হবে *#4636# ডায়াল করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টেস্টিং একটি রিপোর্ট চলে আসবে। এখানে আপনারা 3টা জিনিস পাবেন। এখানে আপনারা ফোন ইনফরমেশনটা পাবেন, এবং ইউজার স্ট্যাটিস্টিক পাবেন, এবং ওয়াইফাই ইনফরমেশন পাবেন। তো এই কোড নাম্বার দিয়ে কিন্তু একটি কোড দিয়ে কিন্তু আপনারা 3টা কিন্তু তথ্য জেনে নিতে পারতেছেন খুব সহজে, আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য। যেহেতু আমি দেখিয়ে দিব যে আপনার ফোনটি যদি কেউ ইউজ করে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন, যে সে কোন কোন অ্যাপসটা আপনার ফোনে ইউজ করেছে, কোন সময় ইউজ করেছে, এবং কতটুকু সময় ইউজ করেছে। তো এই জন্য অবশ্যই আপনার ইউজার স্ট্যাটিস্টিক অপশনটিতে ক্লিক করে দিবেন। ইউজার স্ট্যাটিস্টিক অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে, যে আপনার কোন অ্যাপসটা কতটুকু সময় ইউজ হয়েছে এবং কোন সময়টাতে ইউজ হয়েছে, এটা কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবটা ইউজ করেছি কতটুকু সময় এবং কয়টা সময় কিন্তু ইউজ করেছি, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তারা আমাকে দিয়ে দিয়েছে। এখানে লিস্টে আকারে দেখেন অনেক ডিটেলস কিন্তু এখানে আছে। আমার ফোনটি যতদিন পর্যন্ত আমি ইউজ করতেছি সম্পূর্ণ লিস্টটি কিন্তু এখানে শো করতেছে। তো এখানে এভাবে কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার ফোনটি কতটুকু সময় কে ইউজ করেছে এবং কোন কোন অ্যাপসটি ইউজ করেছে। তো ব্রেকে চলে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে ফোন ইনফরমেশন। তো দেখা যায় আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, কিন্তু আমাদের ফোনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা জানি না, এবং কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমার ফোনের মডেল কত কিংবা কোনো কিছু যদি জিজ্ঞেস করে, সেটা কিন্তু আমরা বলতে পারি না। তো এই জন্য অবশ্যই আপনারা এই কোডটি ইউজ করতে পারেন। এখানে ফোন ইনফরমেশন একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাচ্ছেন আপনার ফোনের। তো আপনার ফোনে কেউ যদি কল ফরওয়ার্ডিং করে রাখে, তাহলে কিন্তু সেটাও দেখতে পারবেন, এবং এখানে আপনার সম্পূর্ণ কিন্তু ডিটেলস এখানে শো করবে। এখান থেকে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আপনার ফোনের। এখান থেকে আপনারা IMEI নাম্বার কিন্তু জানতে পারবেন। এই যে দেখেন উপরে কিন্তু এটা শো করতেছে, এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায়, তাহলে কিন্তু এই কোড নাম্বারটি আপনার অনেক হেল্প করবে ফোনটিকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে। তার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ওয়াইফাই ইনফরমেশন। আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, তাহলে কিন্তু এই অপশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড যে কোড নাম্বারটি সম্পর্কে জানবো, সেই কোড নাম্বারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই কোড নাম্বারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং এই কোড নাম্বারটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অন্যদের তুলনায় একটু অ্যাডভান্স কিছু পাবেন অ্যান্ড্রয়েড ফোনে আশা করি, এবং আপনার ফোনের অনেক কিছু কিন্তু আপনি নিরাপদে রাখতে পারবেন, নিজেকেও সেফ রাখতে পারবেন। তো সেকেন্ড যে কোড নাম্বারটি, সেটির কাজটা আমি বলে নিই। আপনি যদি কাউকে ফোন দেন, আপনার দেখা যায় অনেক সময় আমাদের ফোন দিয়ে দিতে হয়, সেই সময়টাতে তারা কিন্তু অনেক সময় আমাদের ফোন ইউজ করে কিন্তু অনেকের কাছে কল দিয়ে থাকে, এবং আমাদের ব্যালেন্স কিন্তু তারা নষ্ট করে দেয়, এবং বিভিন্ন সময় তারা আমাদেরকে কিন্তু বিভিন্ন খারাপ নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কিন্তু অন্যজনের ঝগড়া সৃষ্টি করতে পারে। এমন বন্ধু কিন্তু অনেকেই খুঁজে পান, এবং দেখা যায় অনেকেরই কিন্তু এরকম বন্ধু থাকে। তো এই জন্য অবশ্যই আপনি এই কোড নাম্বারটি ইউজ করতে পারেন। আপনি যদি এই কোড নাম্বারটি ডায়াল করেন, তারপর দেখা যাবে তার কাছে যখন আপনি ফোনটি দিবেন, সে কিন্তু কোনো নাম্বারে কল দিতে পারবে না। আপনার ফোনে কল আসবে ঠিক, কিন্তু কারোকে সে কল দিতে পারবে না। কল দেওয়ার সময় কিন্তু অটোমেটিক সেটা কেটে যাবে। তো এই জন্য অবশ্যই আপনাকে কোড নাম্বারটি মুখস্থ করে রাখতে হবে, কিংবা নোটে কোনো জায়গায় আপনার অবশ্যই লিখে রাখতে হবে।
তো এখানে আপনারা ডায়াল করবেন *31#, *31# লিখে আপনারা কল অপশনে ক্লিক করে দেবেন। কল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিমগুলো শো করবে। অবশ্যই আপনি যে সিমটাতে চাচ্ছেন যে পারমিশনটা দিবেন, মানে আপনার 2টা সিম থাকলে আপনার 2টা সিমে কিন্তু এই সেটিংসটি অন করে রাখতে পারেন, যার ফলে সে কিন্তু কোনো জায়গায় কিন্তু আর কল দিতে পারবে না, যার ফলে সে আপনাকে কোনো রকম সমস্যাও সৃষ্টি করতে পারবে না। আশা করি এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এটি কী করে আপনারা বন্ধ করবেন, বিশেষ করে আপনাদের কাছে যখন ফোনটি চলে আসবে পুনরায়, তো বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে পুনরায় ডায়াল করতে হবে #31#। ডায়াল করার পর আপনার কল দিয়ে দিবেন। আবার কল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডিজেবল হয়ে যাবে। লাস্টের যে কাজটি সম্পর্কে আমরা জানবো এবং লাস্টের যে কোড নাম্বারটি আমরা জানবো, সেই কোড নাম্বারটি আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ এবং এই কোড নাম্বারটি অবশ্যই আপনাকে হেল্প করবে। আপনি যদি কোনো জায়গায় ভ্রমণে যান তাহলে কিন্তু আপনাকে হেল্প করতে পারে এবং আপনার ফোনে যখন চার্জ থাকবে না সেই সময়টাতে কিন্তু আপনাকে এই কোড নাম্বারটি হেল্প করতে পারে। তো এই কোড নাম্বারটি ব্যবহার করে কি করতে পারবেন, আমি আগে একটু আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি। এই কোড নাম্বারটি যদি আপনারা ডায়াল করেন তাহলে আপনার ফোনে যখন চার্জ থাকবে না, আপনার ফোনটি যখন বন্ধ হয়ে যাবে, আপনার ফোনে যে সিমটি ভরা থাকবে সেই সিমে যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে, সেই কলগুলো কিন্তু আপনারা অন্য সিমে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে যে ফোনগুলো আপনার ওয়ান আছে কিংবা ফ্যামিলি কারো ফোনে কিন্তু সেই কলগুলো আপনারা নিয়ে যেতে পারবেন, বন্ধ সিমের কলগুলো। খুবই ইন্টারেস্টিং একটা। তো এই জন্য অবশ্যই আপনাকে পুনরায় ডায়ালার অপশনে চলে যেতে হবে। ডায়ালার অপশনে চলে যাওয়ার পর আপনাকে ডায়াল করতে হবে *21*, যে নাম্বারে কলগুলো নিতে চাচ্ছেন সেই নাম্বারটা অবশ্যই এখানে আপনাকে ডায়াল করে দিতে হবে। আপনার অবশ্যই যে নাম্বার নিতে চাবেন কলগুলো সেই নাম্বারটি অবশ্যই এখানে ডায়াল করে আপনার হ্যাশ অপশনটিতে ক্লিক করবেন। হ্যাশ ডায়াল করার পর এখানে আপনারা কল অপশনটিতে ক্লিক করে দিয়ে যে সিমের কলগুলো নিতে চাচ্ছেন সেই সিমে অবশ্যই আপনারা কল করে দিবেন। তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট। এখন আর কিচ্ছু করতে হবে না। এখন আপনি যে ফোনে কল নিতে চাচ্ছেন সেই ফোনে কিন্তু অটোমেটিক কল চলে যাবে এবং আপনি যে সিমের কল নিতে চাচ্ছেন সেই সিমটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু কলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অন্য সিমে খুব সহজেই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই কোড নাম্বারটি আপনাদের খুবই ভালো লাগলো। আর এটা যদি আপনারা বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে আপনারা কল সেটিংস একটি অপশন পাবেন, অবশ্যই কল সেটিংসে চলে যেতে হবে। এই যে কল সেটিংস আপনারা একটু অপশন দেখতে পাচ্ছেন, আপনার কল সেটিংস অপশনটিতে অবশ্যই ক্লিক করে কল সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার ফোনের 2টা সিম শো করবে। তো আপনি কোন সিম থেকে কলগুলো ফরওয়ার্ডিং করেছিলেন সেই সিমটা অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেই সিমটাতে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কল ফরওয়ার্ডিং একটি অপশন চলে আসবে, আপনার কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করে দিবেন। কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অবশ্যই একটু ওয়েটিং করতে হবে আপনাকে। তো আপনি অপেক্ষা করার পর এখানে অবশ্যই একটি অপশন পাবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড। আপনার অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বার নিয়েছিলেন সেই নাম্বারটা থাকবে এবং সেটা অন থাকবে। তো এখানে দেখবেন আপনারা অফ একটা অপশন থাকবে, যেহেতু আমি এটি অন করিনি তাই কিন্তু আমার এটা অন অবস্থায় আছে। তো এখানে অফ থাকবে, আপনারা অফে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার কল ফরওয়ার্ডিং অপশনটি অফ হয়। আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যাতে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং 3টি গোপন কোড সম্পর্কে সবাই অবগত হতে পারে। আর হ্যাঁ, এখন পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা আবার আসবো নতুন কোনো একটি এপিসোডে। সেই সময় আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।